হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি নতুন একটা ব্যাগের ভিডিও। অবশ্যই সবাইকে খুব ভালো লাগবে। আর ব্যাগটা শুরু করছি। ব্যাগটি বানানোর জন্য আমাদের লাগছে ক্রিস্টাল। এরকম যে কোনো কালারের তোমরা ক্রিস্টাল নিতে পারো। আমি এখানে রানী কালারের ক্রিস্টালটা নিয়েছি। ক্রিস্টালের শাইনিংটা দেখে নাও একবার। একদম এটা হচ্ছে ক্রিস্টাল 6 নাম্বার, আর এটা হচ্ছে পার্লটাও আমি 6 নাম্বার নিয়েছি। দুটোই আমি পার্ল নিয়েছি আমি 50 গ্রাম, আর ক্রিস্টাল নিয়েছি আমি 100 গ্রাম। তো চলো ব্যাগটা স্টার্ট করি। তো ব্যাগটা বানানোর জন্য তোমরা দেখে নিয়েছো ব্যাগটা কীরকম। তো ব্যাগটা বানানোর জন্য এরকম করে আমাকে 30টা ফুল বানাতে হবে। এরকমভাবে আমাকে 30টা ফুল বানিয়ে নিতে হবে। তো চলো পার্ল নিয়ে নিলাম। এরপর আমরা ক্রস করব। এই যে ক্রস হয়ে গেল করা। এখন প্রত্যেকটা পুঁথিতে ক্রিস্টাল, এই রানী কালারের ক্রিস্টাল নিব। প্রথমে আমি রানী কালারের ক্রিস্টাল নিব 5টা। প্রথমে রানী কালারের ক্রিস্টাল আমার নিতে হবে 5টা দিয়ে আমি শুরু করব। এই যে একটা যে পাল আছে সেই পালের মধ্যে ক্রস করব। এই যে এখানে আমি 5টা পুঁথি দিয়ে কাজটা করে নিলাম। এখন আমার একটা পাল আর একটা ক্রিস্টাল কমন থাকবে। এই যে এই পুঁথিতে কাজ করার পর পরের পুঁথিতে আমি চলে যাচ্ছি। তার জন্য আমার এখানে একটা রানী কালারের কিন্তু ক্রিস্টাল কমন থাকবে, আর এখানে একটা পাল কমন থাকছে। এখন আমি নিব 4টা। প্রথমে আমি 5টা ক্রিস্টাল নিলাম, এখন আমি 4টা ক্রিস্টাল পুঁথি নেব। এই যে 4টা নিয়ে আমি এই পুঁথি থেকে বের করব, ক্রস করব। এই যে হয়ে গেল সেকেন্ড। দ্বিতীয় যে ফুলটা আছে সেটা হয়ে গেল ক্রিস্টাল, রানী কালারের ক্রিস্টালের দ্বিতীয় ফুলটা হয়ে গেল। এইভাবে আমার এখানে আরও 4টা ফুল হবে। এখন আমি পরের সাদা পুঁথিতে চলে যাব। যে পরের সাদা পুঁথিতে চলে গেলাম। এখানে আমাকে আবার 4টা পুঁথি নিতে হবে। এই যে আবার আমি 4টা পুঁথি নিয়ে নিলাম। আবার আমি এই পুঁথিটা দিয়ে ক্রস করব। এখন আমি এখানে এই ক্রিস্টালটা কমন নিয়ে নিচ্ছি। আবার আমি পরের সাদা পুঁথিতে চলে যাব। আবার এখানে আমাকে 4টা পুঁথি নিতে হবে। একটা ফুল যেভাবে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফুল সেমভাবেই হবে। এখন আবার পরের পলে আমি চলে গেলাম। আমার 4 নাম্বার ফুল হলো। এবার আমি 5 নাম্বার পলে চলে যাচ্ছি। আবার আমাকে 4টা পুঁথি নিতে হবে। এই যে আবার 4টা নিয়ে নিলাম। আবার এই পুঁথি দিয়ে ক্রস করব। এখন আমার এই সাইডে একটা মাঝখানে একটা 3টে পুঁথি কমন আছে। তার জন্য আমি এখন শুধু 3টা ক্রিস্টাল নিয়ে নেব। যে 3টা ক্রিস্টাল নিয়ে ক্রস করলে কিন্তু পুরো ফুলটা রেডি। এখন আমার মাঝখানে একটা সাদা পুঁথি অ্যাড করতে হবে। তার জন্য আমি সামনের দিক থেকে অ্যাড করব। এই পাশে গিট আছে জন্য এই যে এখান থেকে আমি অ্যাড করব। এইভাবে ক্রস করে পুঁথিটা বের করব। এই যে আমার হয়ে গেল ফুলটা। এখন আমি সুতাটা পিছন দিক থেকে বের করে নিয়ে সুতার মধ্যে গিট করে দিব। তাহলে কিন্তু আমার এরকমভাবে একটা ফুল রেডি। এইভাবে করে আমার টোটাল 30টা বানাতে হবে।
বড় ব্যাগের জন্য 49টা বানাতে হবে। এখন আমি আরেকটা ফুল স্টার্ট করব। আবার আমাকে 7টা পুঁথি লাগবে। প্রথমে আমাকে 6টা লাগবে, আর মাঝখানে একটা যে অ্যাড করলাম ওটার জন্য বললাম 7টা। প্রথমে আমার 6টা পুঁথি লাগবে। 6টা পুঁথি নিয়ে আমি এটাকে প্রথমে যে পুঁথিটা আছে সেই পুঁথি দিকে ক্রস করে নেব। এই যে ক্রস করে নিলাম। এভাবে করার পরে এখন আমি সুতাতে 5টা পুঁথি ভরবো। এই যে 5টা পুঁথি নিয়ে নিয়েছি। 5টা পুঁথি নিয়ে এই পুঁথি দিয়ে ক্রস করে বের করব। এই যে এখন আমি এই পুঁথিটা কমন থাকবে, এই পুঁথিটা কমন থাকবে, একটা সাদা একটা রানী কমন থাকবে। তারপরে আমি সুতাতে আমি 4টা ক্রিস্টাল পুঁথি ভরে নেব। আর এই দুটো আমার থাকছে কমন। তারপরে আবার পরে সাদা পুঁথিটা হচ্ছে কাজ করব। আবার এখন আমি 4টা পুঁথি কমন নিয়ে নেব। দুটো পুঁথি কমন থাকছে, 4টা পুঁথি শুয়ে ভরে নেব। আবার আমি এই পুঁথিতে কাজ করব। এবার আবার পরে সাদা পুঁথিতে চলে যাচ্ছে। আবার এখানে সেম ভাবে আমাকে 4টা পুঁথি নিতে হবে। আবার এখন আমি সাইডে 1টা 2টা 3টা পুঁথি কমন থাকছে, আর 3টা পুঁথি সুতাতে ভরে ক্রস করলেই আমার পুরো ফুলটাই রেডি। ফুলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখন শুধু মিডিলে একটা সাদা পুঁথি অ্যাড করলে আমার এই ফুলের কাজ শেষ। হয়ে গেল আমার আরেকটা ফুল। এইভাবে করে সম্পূর্ণ ফুলগুলো আমার বানিয়ে নিতে হবে। তারপর একটা একটা করে আমি অ্যাড করব পরে। আগে আমি ফুলগুলো বানিয়ে নিচ্ছি, পরে আমি এগুলোকে অ্যাড করব। আবার 6টা পুঁথি নিয়ে নিলাম। 6টা পুঁথি নিয়ে ক্রস করব। আবার এখানে আমি প্রথমে 5টা পুঁথি নিব। প্রথমে 5টা, পরে 4টা। এখন আমি 4টা নিচ্ছি। এইভাবে করে সম্পূর্ণ ফুলটাই করে নেব।
আমার সবগুলো ফুল কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা সবগুলো ফুল রেডি। এখন আমি এই ফুলগুলোকে অ্যাড করব কীভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি আজকে ছোটো পার্টসটা দেখিয়ে দেবো, নেক্সট দিন আমি বড় ব্যাগটা দেখিয়ে দেবো। আচ্ছা, এগুলোকে অ্যাড করার জন্য আমার লাগবে কিন্তু ফল মোটি। গিটগুলো দেখে নিবে তোমরা, এই যে এইভাবে করে নিব, একটা করে ফল নিব, এই যে এই দুটো যে আছে এই দুটো দিয়ে ক্রস করব, এই যে এই দুটো দিয়ে ক্রস করলাম। এইভাবে করেই জয়েন করতে হবে পরপর করে। প্রত্যেকটা লাইনে কিন্তু আমার 10টা করে জয়েন হবে। তো তোমরা 3 লাইন হবে, 3 লাইনে 10টা 10টা করে জয়েন করবো। সুতাটাকে বারবার গিট না দিয়ে এভাবে করে আমি একটু মাঝখান দিয়ে বের করে নিয়ে আসবো। এইভাবে করে জয়েন করবো, পরপর এইভাবে করে টোটাল 10টা 10টা করে আমরা জয়েনটা করে নেব। তোমরা চাইলে সুতাটাকে গিট করে আবার পরে একটা একটা করে জয়েন করতে পারো। আমি এখানে সুতাটাকে একবারেই মানে গিট দেওয়া দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে করে আমি টোটাল 10টা করে ফুল একটা লাইনে অ্যাড করে নেব। এখন আমার এই যে 10টা করে ফুল অ্যাড করা হয়ে গেল। এখানে 10টা করে ফুল আমরা অ্যাড করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা করে ফুল আমরা এইভাবে 3টা লাইন অ্যাড করে নিয়েছি। এখন আমি 10টা করে ফুল এইভাবে জয়েন করে নেব। এভাবে করে অ্যাড করে নিলাম। এরপর শুধু 3টাই আমরা এইভাবে সেমভাবেই করে নেব। আমি এইভাবে করে 3টে লাইনই গোল গোল করে জয়েন করে নিয়েছি। এখন শুধু লম্বা মানে এইভাবে জয়েন করব। এই যাচ্ছে পার্টগুলো। এখন আমি একটাকে এখানে অ্যাড করব, এইভাবে ধরবো,
যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু জয়েনটা করতে পারো। আর যদি খুলে খুলে জয়েন দিতাম তাহলে একটু প্রবলেম হতো, তার জন্য আমি এইভাবে জয়েন করছি। এই যে এই জায়গাটাকে মিলাতে গেলে আমাকে কি করতে হবে, এখানে আমাকে মিলাতে গেলে প্রথমে আমাকে নিচের যে ফুলটা আছে, মানে নিচের যে এই পার্ট আছে, এই পার্টের কি আমাকে এই কর্নারটা এখানে অ্যাড করতে হবে, তাই তো? এই কর্নার কিন্তু আমি এখানে অ্যাড করব। এই কর্নারের কিন্তু আমি এখানে একটা পুঁথি কমন নিচ্ছি, এই যে হয়ে গেল। আর এখানে আমি 2 কমন নিব, এখানে 3টা, আর এখানে উপরে আমি 3টাকে কমন নিচ্ছি, যে নিলেই কিন্তু আমার হয়ে গেল। প্রথমেরটুকু জাস্ট ধরতে একটু প্রবলেম, তারপরেরটা ইজিলিভাবে তোমাদের কিন্তু হয়ে গেল। এখন শুধু আমরা সম্পূর্ণ পার্ট এই 4-5টা কিন্তু জয়েন করব। একটা পুঁথি নিয়ে জয়েন করে দেব। এই যে এইভাবে করে সম্পূর্ণ 4-5টায় কিন্তু জয়েন করব। এই যে এখানে দুটা হলো পার্ট আমি জয়েন করছি। এখন আমি 3 নাম্বারটা জয়েন করব। 3 নাম্বারটা সেমভাবে এই যে কর্নারে নিব, এই যে এইভাবে ধরলাম স্টার্টিংটা, এটা কর্নার আর এটা হচ্ছে এই যে
যেভাবে রাখছি সেমভাবে কিন্তু জয়েনটা দেবো। এই যে ব্যাগটা আমি 3টে ফুলের পার্ট আমি জয়েন করে নিয়েছি। এখন আমি ব্যাগটাকে নিচে জয়েন করব কিভাবে সেটা দেখিয়ে দিব। এই যে এইভাবে ব্যাগটাকে আগে বসাতে হবে আমাদের, দুই পাশের জন্য কোণগুলো মিলে যায়। এইভাবে বসানোর পরে প্রথমের যে ফুলটা আছে শুধু এইখানে একটা 6 ঘর করব। এই যে 4টা পুঁথি নিব, 2টা পুঁথি আমার ওখানে কমন থাকবে, 4টা পুঁথি নিয়ে এখানে একটা 6 ঘর করব, আর এটা বাদ যাবে, এখানে একটা 6 ঘর করব। এভাবে করে আমাকে দুই পাশেই কিন্তু করতে হবে ব্যাগটা জয়েন করার জন্য, তাহলে আমার ব্যাগটার সাইজটাও একটু বড় হবে, দেখতেও ভালো লাগবে। এই যে এইভাবে কিন্তু আমি দুই সাইডে 2টা ঘর বাড়িয়ে ফেলবো। তারপরে আমি এখানে তো আমার 2টো পুঁথি আছে, প্রথমে তাই আমি একটা সাদা পুঁথি নিয়ে নিব, তারপর একটা রানী, কারণ আমার 4টা আছে, 1 2 3 4, 4টা থাকলে আমাকে 6 ঘর করার জন্য 2টো পুঁথি নিতে হবে। এই যে হয়ে গেল। আবার আমাকে এখানে করতে হবে। এখানে আমার 1 2 3টা আছে, 3টা পুঁথি নিব, নিয়ে 6 ঘর করব। এই পুঁথিটা বাদ যাবে। আবার আমি এই 2টা পুঁথিতে চলে যাব, মানে এই যে মিডিল যে আছে এটা শুধু বাদ যাবে, আর এই সাইডের ঘরগুলো শুধু হবে। আবার এখানে আমি 4টা পুঁথি নিয়ে নিলাম, কারণ আমার এখানে 2টো আছে, তাই আমি 4টা পুঁথি নিয়ে আবার একটা 6 ঘর করব। এখানে আগে প্রথমে একটা আমি সাদা পুঁথি নিব, তারপরে রানী কালার নিয়ে 2টা দিয়ে 6 ঘর করব। এই যে এইভাবে করে 4-5টাই কিন্তু করে নেব। এটা শুধু উপরের জন্য, সরি এটা নিচের জন্য, জয়েন যেখানে করব ব্যাগে সেই পাশে এরকম করতে হবে, দুই পাশে কিন্তু করব না। আবার এখানে 3টা পুঁথি কমন থাকবে, তিনটা পুঁথি দিয়ে 6 ঘর করব।
আবার এখানে দুটো কুচি থাকলো, আবার চারটা নিল। এইভাবে করে এই পাশটাও কিন্তু করে নিল। দুই সাইডে এইভাবে করে নিতে হবে। এইভাবে দুই পাশে দুটো আর মিডিলে একটা ঘর, দুই পাশে দুটো মিডিলে একটা ঘর করে চারপাশে করে নিল।
লাস্টে আমার এখানে শুধুমাত্র একটা পার্ল দিয়ে জয়েন করলে কিন্তু আমার চারপাশে যে 6 ঘর করে করে আসলাম সেটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা ব্যাগটাকে জয়েন করব। এই যে এখানে একটা পার্ল পুঁথি দিয়ে কিন্তু আমি কাজটা শেষ করলাম। ব্যাগটাকে এভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়ার পর দেখো দুই সাইডে কিন্তু সেমভাবে বসাবো। আর এই যে 6 ঘরগুলো যে করলাম সেগুলোর যে একটা করে যে পুঁথি উপরের দিকে উঠে আছে সেই পুঁথিতে 4 ঘর করব। সেই পুঁথিগুলো দিয়ে এক একটা 4 ঘর করব। শুধুমাত্র পুঁথি উপরে যে উঠে আছে যে 3-এর মাঝখানে যেটা পুঁথি আছে, মানে দুই সাইডে দুটো দুটো 4টে, নিচে একটা 5টা, উপরে যে 6 নাম্বারটা আছে সেই 6 নাম্বারটা এভাবে করে কিন্তু আমরা এখানে 4 ঘর করে করে এই জায়গাটা শুধুমাত্র কয়েকটা জয়েন হবে। শুধুমাত্র এভাবে মাঝখানে মাঝখানে 4 ঘর করে এই নিচের জয়েন্টটা আমাদের শেষ করতে হবে।
এইভাবে করে আমাদের সম্পূর্ণ লাইনটাই জয়েন করে নিতে হবে। এরপর আমি চারের ঘর করে করে আমি জয়েন করে নিলাম। এখন আমি উপরের সাইডে দেখো 3 কোণা হয়ে আছে, সেখানে আমি মাঝখানে একটা করে ছয়ের ঘর করলেই, জয়েন্টগুলোর সামনে একটা করে ছয়ের ঘর করলে কিন্তু আমাদের ব্যাগটা অনেকটা স্কোয়ার টাইপের শেপ চলে আসবে। তো আমি এখন মিডিলের যে এই যে জয়েন্টটা যে আছে, জয়েনের মধ্যে উপরে করে একটা করে শুধু ছয়ের ঘর করে নেব। তো নিচে আমার 3টা পুঁথি কমন থাকবে। এই যে মাঝখানে একটা সাদা কমন থাকছে, 2 সাইডে 2টা রানী। এখন আমি এখানে একটা রানী, একটা সাদা, একটা রানী নিয়ে ছয়ের ঘর করে নেব। করে নিলেই কিন্তু আমাদের এই কাজটাও কমপ্লিট হয়ে যাবে। এইভাবে করে চারপাশে যে রাউন্ড আছে সেই রাউন্ডে আমরা কাজটা করে নেব। শুধুমাত্র জয়েনের জায়গাগুলোতেই হবে, হ্যাঁ, পুরোটাতে হবে না। নিচের পোর্শনে যেমন 2 সাইডে আর জয়েনটাতে হয়েছিল, কিন্তু উপরের জায়গা ঠিক উল্টো, শুধুমাত্র জয়েনের জায়গাটাতে 3টা পুঁথি দিয়ে দিয়ে ছয়ের ঘর করে নিতে হবে। ভিডিওটা যদি দেখো ভালোভাবে তাহলেই বুঝতে পারবে।
ব্যাগের জয়েন আমাদের কমপ্লিট। ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ফাইনাল লুক হচ্ছে এটা ব্যাগে। আর কাপড় অ্যাড করার পর তোমরা প্রথমেই দেখে নিয়েছো। তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানিও। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।